তো 2,98,000 পীর শুধু 56,000 বর্গ মাইলের বাংলাদেশে। কোনো পীরের সাথে কোনো পীরের আকীদা আমলের কোনো মিল নেই, অথচ সবাই বলছে যে আমরা সঠিক। যেমন কিছুদিন আগে ওই টঙ্গীর ইজতেমার মাঠে সাত গ্রুপ আর জুবায়ের গ্রুপ বলছে যে ও কাফের, ও বলছে ও কাফের। ওদের ফতোয়াতে ওরা কেউ মুসলমান না। এ বলছে যে আমাদেরটাই ঠিক, ও বলছে ওদেরটাই ঠিক। তো যার মতো করে ধর্মকে ভাগ করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাই। নিশ্চয় যারা নিজ দিনকে খণ্ড খণ্ড করে দিয়েছে, বিভক্ত করে দিয়েছে, তাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কোনো দায়িত্ব নয়, সেটা আমি বিচার মাঠে দেখব। যারা ইসলামকে ভাগ করেছে বিভিন্ন দল উপদলে, এদের বিষয়টা আমি বিচার মাঠে দেখব। তাহলে অত্র আয়াত প্রমাণ করলো যে নিজ দিনকে মানুষ টুকরো টুকরো করে কি করে ফেলেছে, বিভক্ত করে ফেলেছে। আল্লাহ বলছেন যে মানুষ তার নিজ দিনকে টুকরো টুকরো করে বিভক্ত করে ফেলবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙুল দিয়ে মাটির উপর একটা সোজা রেখা টানলেন, টেনে বলছেন, হাদা সাবিলুল্লাহ, এই সহজ সরল রাস্তাটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। এরপরে তিনি ডানে এবং বামে অনেক আঁকা বাঁকা বহু পথ অঙ্কন করলেন, করে বলছেন, হাদি সুবুলুন, এগুলিও রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনাশ শাইতান, তবে প্রত্যেক রাস্তাতে ইবলিস শয়তান বসে আছে। সহজ সরল রাস্তা একটাই, সেটা কার রাস্তা? আল্লাহ। এছাড়া ডানে বামে যা আছে দেখছেন, উপরে নিচে সামনে পিছনে যা আঁকা বাঁকা, সব পথে কে বসে আছে? ইয়াদউ ইলাই, এবং শয়তান তার নিজের দিকে ডাকছে যে আসো আমাকে মানো, আমাকে মানলে তোমাদেরকে জান্নাত দিব। অথচ শয়তান এটা জাতিকে প্রতারণা দিচ্ছে। বিচার মাঠে শয়তান বলবে, আমি তো আহ্বান করেছি, আমার আহ্বানে সাড়া দিলে কেন তোমরা? তোমাদের চক্ষু জ্ঞান ছিল, হাত পা ছিল, ব্রেন বুদ্ধি ছিল, সঠিকটা তদন্ত করনি কেন? আমি ডেকেছি আর আমার ডাকে সাড়া দিয়েছ, আমাকে আজকে দায় দিতে পারবে না। এভাবে শয়তান প্রতারণা দিবে, সেটা সামনে আমরা বলার চেষ্টা করব। তো প্রত্যেক আঁকা বাঁকা রাস্তাতে কে বসে আছে? শয়তান। সহজ সরল রাস্তা একটাই। এদেশের মাটিতে যারা পীর মারফত তন্ত্রে বিশ্বাস করে, পীর তাদের মুরিদদেরকে বলে, দেখো ইসলামের নামে অনেক দল হয়েছে, তো সমস্যা নাই, তুমি ঢাকাতে যাবে, ওই গাজীপুর দিয়ে যেতে পারো, বাইপেল দিয়ে যেতে পারো, টাঙ্গাইল দিয়ে যেতে পারো, ময়মনসিংহ দিয়েও যেতে পারো, অনেক রাস্তা, তুমি একটা রাস্তা দিয়ে গেলেই হলো ঢাকাতে। বুঝেননি মনে হয় কথা? তখন মুরিদ বলছে, ঠিকই তো, তাহলে আপনার হাতে বায়াত নিয়ে আপনি তো জান্নাত দিবেন, টার্গেট তো জান্নাত, রাস্তা অনেক, কাজে আপনি আমাকে সহজ রাস্তা দিয়ে নিয়ে যান। তো পীর বলছে যে আমার বায়াত করলে আর নামাজ পড়া লাগবে না। তখন মুরিদ বলছে যে এটাই সহজ। পীরকে মুরিদ ধোঁকা দিচ্ছে, কিন্তু জাতি তো জানে না যে ঢাকা চট্টগ্রামে যাওয়ার রাস্তা অনেক, তাই যে কোনো রাস্তা দিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু আল্লাহ যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার পথই মাত্র আল্লাহ তৈরি করেছেন একটা। কথা বুঝেননি মনে হয়? জান্নাতে যাওয়ার দুটা পথ নেই, কয়টা? একটা পথই একটা। আপনি যাবেন কোন দিক দিয়ে? গেলে একটা পথ দিয়ে যেতে হবে, সেটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সিরাতে মুস্তাকিমের পথ। যেই পথে ডেকেছেন নবী রাসূলগণ, হকপন্থী আলেম ওলামাগণ। এছাড়া যত আঁকা বাঁকা পথ দেখছেন, সব পথে ইবলিস বসে মানুষকে আহ্বান করছে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য।
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি মা তাআলা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল ইহুদি খ্রিস্টানের হয়েছিল। হাজওয়ান নাআল বিন নাআল, যেমন দুই পায়ের জুতা মানুষের সমান, ঠিক বানি ইসরাইল যেমন হবে আমার উম্মত তেমন হবে। ইহুদি খ্রিস্টান হিন্দুদের নীতি আদর্শ যেমন হবে আমি মুসলিম উম্মতের তাদেরও নীতি আদর্শ কৃষ্টি কালচার একই হবে। ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইনা সাবঈনা মিল্লাতান, বানি ইসরাইল কওম বিভক্ত হয়েছিল 72 কাতারে। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিও ওয়া সাবঈনা মিল্লাতান, আর মুসলিমরা বিভক্ত হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার, 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার মুসলিম জান্নাতে যাবে। ক্বালু মান হে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, তো এক কাতার মুসলিম যে জান্নাতে যাচ্ছে তারা কারা? তখন তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবীগণ যার ওপরে আছি তার ওপরে থেকে যারা সার্বিক জীবন পরিচালনা করবে তারাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। তো আল্লাহর নবী আর সাহাবীগণ দুটা জিনিসের ওপরে ছিলেন, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ বা হাদিস। কোরআন সুন্নাহ দ্বারা যদি আপনি সার্বিক জীবন পরিচালনা করেন তাহলে আপনি সরাসরি জান্নাত। সার্বিক জীবন মানে আপনার ওই দোলনা থেকে কবর পর্যন্ত একটা মানুষ তার জীবনের প্রত্যেক দিক বিভাগে মেনে চলবে আল্লাহর বিধান, এটা হলো কোরআন হাদিস। আপনি খাবেন যার বিধানে, ঘুমাবেন তার বিধানে, আপনি সালাত আদায় করবেন যার বিধানে, হজ করবেন তার বিধানে, হজ যাকাত তাসবিহ তাহলিল করবেন যার বিধানে, অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি রাজনীতি চালাতে হবে তার বিধানে। বিধান আল্লাহর, তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সালাত আদায় করবেন যার তরিকায়, রাজনীতিও করতে হবে তার তরিকায়। তো আপনি মৌলানা মানুষ, আপনি মুসল্লি মানুষ, সালাত তো ঠিকই রাসূলের তরিকায় আদায় করছেন, তো রাজনীতিতে যে খ্রিস্টান মানুষের মতবাদে রাজনীতি করছেন তার মানে আপনি মুসলিম নন, আপনি হলেন মুনাফিক, আপনি হলেন মুনাফিক, আপনি হলেন মুনাফিক। ইহুদি খ্রিস্টানের যত রাজনৈতিক মতবাদ সবই কুফরি, সবই শিরক, সবই জাহেলিয়াত। এই ইহুদি খ্রিস্টানের মতবাদের সাথে ইসলামের অনপরিমাণ কোনো সম্পর্ক নেই। সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মানলে সে সরাসরি জান্নাত। সালাত যার বিধানে, অর্থনীতি তার বিধানে, সালাত যার তরিকায়, রাজনীতি তার তরিকায়। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সার্বিক জীবনে মেনে চলবে। তবে অত্র হাদিস এবারত করে আমি এটা বোঝাতে চাচ্ছি যে মুসলমানেরাই বিভক্ত হবে 73 ফিরকায়, 73 কাতারে। তার 72 ফিরকা, 72 কাতারি কোথায় যাবে? যেই 72 ফিরকা জাহান্নামে যাচ্ছে এরা হিন্দু না মুসলমান? মুসলমান। তো আপনিও তো মুসলমান। কোনোদিন কল্পনাতে বিবেকে নিয়ে এসেছেন যে আমি কোন কাতারের মুসলমান? আমি কি 72 কাতারের একজন নাকি এক কাতারের একজন? এটা তো আপনার বিবেচনায় আনা দরকার। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ইসলামের মধ্যে অনেক ভ্রান্ত ফিরকার অনুপ্রবেশ ঘটেছে। ইসলামকে কলুষিত করার জন্য, মুসলিমদের ঈমান আমলকে নষ্ট করার জন্য ইবলিস শয়তান অনেক ভ্রান্ত ফিরকার অনুপ্রবেশ ঘটিয়েছে। বিচারের মাঠে মানুষ আফসোস করবে। মানুষ কিভাবে আফসোস করবে? ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি, বিচারের মাঠে মানুষ তার দুই হাত কামড়াবে, দুই হাতে ভাবে কামড়াবে, বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলিস সাবিলা, হায় আফসোস যদি আমি রসুলের তরিকায় জীবনযাপন করতাম, আমি কেন অমুক ইহুদি খ্রিস্টান হিন্দুদের নীতিতে জীবনযাপন করলাম, হায় আফসোস আমি কেন অমুক নেতার
নীতি অমুক নেতার আদর্শে কেন চললাম? আমি যদি একজন মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শে যদি জীবন পরিচালনা করতাম কতই না ভালো হতো। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি, সুস্পষ্ট নিদর্শন কোরআন সুন্নাহ আসার পরেও এক শ্রেণীর ভ্রান্ত নেতারা আমাদেরকে প্রতারণা দিয়েছে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তান মানুষের জন্য সবচেয়ে বড় প্রতারক। সবচেয়ে বড় প্রতারক কে? শয়তান। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا, তখন আল্লাহ বিচার মাঠেই বলবেন, আল্লাহ হে রব, আমার এই উম্মতেরা কোরআনকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ মেনেছিল, তাই আজকে তাদের এই দুর্দশা। আজকে আপনি দেখেন, আপনি মুসলিম, আপনার 14 পুরুষ মুসলিম, তাতে কি? কিন্তু আপনার অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি সব কিছু ইহুদি খ্রিস্টানের নীতিতে ভরা। সব। আপনি আঙুল উঠিয়ে দেখান তো দেখি যে আমি মুসলিম, আমার শিক্ষানীতি চলে মুসলিম নীতিতে। এটা কি দেখাতে পারবেন? আমি মুসলিম, আমার অর্থনীতি চলে মুসলিম নীতিতে, ইসলামী নীতিতে? নাকি আপনার এই কালিয়া করে এই ব্যাংকগুলি জাকাত ভিত্তিক, ইসলামী ভিত্তিক চলে নাকি? তোমার ইসলামী ব্যাংক ইসলামের নীতিতে চলে না। শয়তান সুদের 3টা নাম বের করেছে, একটা হচ্ছে ইন্টারেস্ট, আর একটা হচ্ছে সুদ, আর একটা হচ্ছে মুনাফা। যারা দাড়ি টুপি নিয়ে ব্যাংক ব্যালেন্স করছে এরা বলছে যে মুনাফা, আর যারা একটু ইংরেজি জানে এরা বলছে যে ইন্টারেস্ট, আর যারা কৃষক ক্ষেত খামারে কাজ করে এরা বলছে সুদ। কথা বুঝেননি মনে হয়। তো তোমার অর্থনীতিতে ইসলাম নেই, রাজনীতিতে ইসলাম নেই। রাজনীতিতে কি আছে? কুফরি। রাজনীতিতে কুফরি আছে, রাজনীতিতে শিরক আছে। এদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার, মন মাইন্ডের। অধিকাংশ নেতা নেত্রী সেকুলার, মানে এদের আকীদা যে মসজিদ মাদ্রাসা এক জিনিস, ধর্ম এক জিনিস, আর রাজনীতি আর এক জিনিস। মানুষের জীবনকে আলাদা ভাগে ভাগ করে দিয়েছে, আলাদা ভাগে, 2 ভাগে ভাগ করে দিয়েছে। অথচ মানুষের জীবন 2 ভাগে ভাগ নয়, জীবন পরিপূর্ণ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, মানুষেরা, হে বিশ্বাসীরা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর পক্ষ থেকে বাছাই করা, মনোনীত, নির্বাচিত দিন হচ্ছে ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মের অনুসরণ করবে, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য মতবাদের ভিত্তিতে শিক্ষা, রাজনীতি, অর্থনীতি প্রণয়ন করবে, এরা বিচার মাঠে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। মানুষের মধ্যে অনেকে বলছে, এদেশের যারা সেকুলার পার্টির নেতা, তারা বলছে যে শুধু আমরা মসজিদ মাদ্রাসা আল্লাহকে মানব, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতিতে আল্লাহকে মানব না। এরা হলো অরিজিনাল কাফের। কি বলছেন? আল্লাহ বলছেন সূরা নিসার 151 আয়াতে, ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, যারা বলে ইসলামকে আমরা কিছু জীবনে মানব, অর্ধেক মানব আর অর্ধেক মানব না। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল কাফের। এরা কি কাফের? অরিজিনাল কাফের। যারা ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় মানে, রাজনীতিতে মানে না, বলে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। অথচ মুসলিম পরিবারের, ওর বাপ ওর 14 গোষ্ঠী মুসলিম পরিবারের, বাংলাদেশে বসবাস করে, মুসলিম দেশে বসবাস করে শরিয়া আইনকে নিয়ে কটাক্ষ করছে। আপনার নেতা, আল্লাহ আপনার নেতাকে হেদায়েত দান করুন। যারা বলছে এটা হলো সেকুলার পার্টির নেতাদের এই আকীদা, অথচ আমি যদি মুসলিম হই আমার সার্বিক জীবনে ইসলাম মেনে চলতে হবে। সালাত, সিয়াম, হজ, যাকাত যার বিধানে আদায় করব, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, শিক্ষানীতি, রাজনীতিও তার নীতিতে আদায় করব। এটা হলো পরিপূর্ণ মুসলিম, এ করবে। উপস্থিত বৈঠকের
মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে তা হচ্ছে যে মানুষ তার দিনকে বিভক্ত করেছে। মানুষ মুসলিম তার দিন ইসলামকে বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত করে ফেলেছে। মানুষ তার আকাবিরদেরকে মানে, মানুষ বড় পীরকে মানে, মানুষ অমুক নেতার আদর্শে চলে, অথচ কোরআন সুন্নাহর প্রতি ভ্রুক্ষেপ করে না। আপনাকে দেখাই বিচার মাঠে মানুষ হাত কামড়িয়ে কি বলবে, আহা যদি রসুলের তরিকায় জীবনযাপন করতাম। সূরা ফুরকান 25 নম্বর সূরা 26, 27, 28 আয়াত আপনার জন্য বলা থাকলো, পড়াশোনা করে বিষয়টি জানার চেষ্টা করবেন। এরপরে সূরা বাকারার 166, 67, 68 তিনটা আয়াতের দুটি আয়াতেই বলছেন, ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে অনেকেই আছে যা আল্লাহর সমান পীর ওলিয়া উলিয়া এদেরকেও ভালোবাসে। আল্লাহর রবের আল্লাহর মর্যাদার সমান পীরের মর্যাদাকে তারা মনে করে, এটা আল্লাহ বলছেন। যারা আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করে এরা হলো মুশরিক, এরা হলো মুশরিক। যাদেরকে আপনি আকাবির পীর মানছেন এরা বিচার মাঠে আপনার কাছ থেকে সম্পর্ক ত্যাগ করবে। আল্লাহ বলছেন, ইয তাবাররা আল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহুমুল আসবাব। যখন পীর সাহেবেরা তার মুরিদদেরকে বিচার মাঠে দেখবে আর আযাব দেখবে, তখন পীর বা বড় নেতা আকাবির যারা, যাদেরকে আপনি অনুসরণ করেছিলেন, তখন তারা তাদের অনুসারীদেরকে দেখে আর আল্লাহর আযাব দেখে তারা অনুসারীদের নিকট থেকে সম্পর্ক ত্যাগ করবে। তখন মুরিদেরা বলবে, লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। হায় আল্লাহ, আর একটা বার দুনিয়াতে পাঠাও, এইবার যদি দুনিয়াতে যেতে পারি আর কোনো বড় আকাবির নেতা ওলিয়া উলিয়া পীরের মুরিদ হব না। যা কিছু চাইবো পাপ ক্ষমা একমাত্র তোমার কাছে, সেজদা একমাত্র তোমাকে, কবরে মাজারে পীরকে নয়। সন্তান চাইবো তোমার কাছে, বালা মুসিবত থেকে বাঁচতে চাইবো তোমার কাছে, আর কোনো কাউকে ধরবো না। দুনিয়াতে আকাবির বড় বড় নেতাদের পিছনে ছুটে জাহান্নামী হয়ে গেছি, আর একটা বার সুযোগ দাও। তখন আল্লাহ বলবেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতুন আলাইহিম। তখন আল্লাহ বলবেন, আমি এভাবেই তাদের আমলনামা আক্ষেপ স্বরূপ তাদের সামনে পেশ করব। আমল নামা থাকবে কিন্তু সেখানে আমল থাকবে না, আমলের নেকি কবুল হবে না। এটা হলো সূরা বাকারার 66, 67 আয়াত 100। এরপরে সূরা আহজাবের 66, 67 আয়াতে আল্লাহ বলছেন, ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে, কিছু জাহান্নামীদের চেহারাকে ওলট পালট করাবেন। যেমন আপনার স্ত্রী রান্না করার সময় বেগুন ভাজিটা ওলট পালট করে দেয়, বুঝেননি মনে হয়? মাছ ভাজিটা কি করে দেয়? ওলট পালট করে দেয়। এইভাবে আল্লাহ কিছু জাহান্নামীদের চেহারাকে জাহান্নামের আগুনে ওলট পালট করে দিবেন। এভাবে করবেন, তখন জাহান্নামী বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস, যদি আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলের আনুগত্য করতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলের আনুগত্য করতাম। তারা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ, আমরা তো বড় নেতা, বড় আকাবির, বড় পীরদের অনুসরণ করেছি, বড় পীরদের অনুসরণ করেছি। ফাদাল্লুনাস সাবিলা, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ, হে প্রতিপালক, এদের উপরে গজব নাজিল করো দ্বিগুণ, আর এদের উপরে অভিশাপ নাজিল করো। এই দেখেন, পীর আর মুরিদদের সম্পর্ক কাট হবে কোথায়? বিচারের মাঠে। সব বলে দিচ্ছেন আল্লাহ, সব। কিন্তু আজকে পীর সাহেব কোরআন সুন্নাহকে অপব্যাখ্যা করে ইসলামকে টুকরো টুকরো করে দিয়েছে, ইসলামকে বিভক্ত করে দিয়েছে।
মাযহাবের দোহাই দিয়ে ইসলামকে বিভক্ত করা হয়েছে, তরিকার দোহাই দিয়ে ইসলামকে বিভক্ত করা হয়েছে, আকীদার দোহাই দিয়ে, ভ্রান্ত আকীদার দোহাই দিয়ে ইসলামকে বিভক্ত করা হয়েছে। তার একটা ভ্রান্ত আকীদা খারেজি, মুরজিয়া, শিয়া, জাবরিয়া, মুতাজিলা, জাহমিয়া, মাতুরিদিয়া, মুআত্তিলা, এগুলো হচ্ছে এক একটা ভ্রান্ত আকীদার মতবাদ। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মাযহাবের নামে চারটি মাযহাব হলো, তরিকার নামে ব্রেলভি, দেওবন্দি, আটরশি, সরসিনা, কুতুববাগ, রাজারবাগ, চন্দ্রপুরী, ফুলতলি, কত কি হলো, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদেরিয়া, কত কি হচ্ছে ইসলামের নামে। আপনার এই দেওয়ানবাগি, এই ভণ্ডামি, আপনার এই চরমনাই, আপনার এই ফুরফুরা, এগুলির নামে মানুষকে বিভ্রান্ত করছে। ওরা বলছে যে আমারটা ঠিক, ও বলছে আমারটা ঠিক। মানুষ, সাধারণ মানুষ, এরা যাবে কোথায়? এখন সমাধান হচ্ছে যে আপনাকে কোরআন সুন্নাহ আসলেই জানতে হবে। হক যারা কোরআন সুন্নাহ দলিল ভিত্তিক আলোচনা করছে তাদের বক্তব্য শুনে সঠিকটা আপনাকে জানতে হবে। এ কথা আল্লাহ বলছেন যে তোমরা ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। যারা জানে তাদের কাছ থেকে দলিল সহ জেনে নাও। জানা মানুষের বক্তব্য শোনো। আশ্চর্য কথা, আপনি যার বক্তব্য শুনছেন ও তো বলছে যে পীর সাহেব রুমালে করে ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে চলে গেছে, তার দলিল। আর পৃথিবীতে কোনো পীরের কেরামত সে জীবিত থাকা অবস্থায় প্রকাশ হয়নি, প্রকাশ হয়েছে কবে? তার মরার পর, মানে ধরারই কায়দা নেই। কথা বুঝেননি মনে হয়, ধরারই কায়দা নেই। এদেশে আছে মায়েজ ভান্ডারী পীর। মায়েজ ভান্ডারী পীর মানে চট্টগ্রামে আছে মায়েজ ভান্ডারী পীর। ওরা আকীদা হচ্ছে যে আমার যারা মুরিদ হবে এদের হজ করা লাগবে না, হজ বাংলাদেশে থাকলেই হয়ে যাবে। আর আমার যারা মুরিদ হবে আমি তাদেরকে জাহান্নাম, জান্নাত, লৌহ কলম সব দেখিয়ে দিব, আর নতুন করে দেখতে হবে না। মায়েজ ভান্ডারী পীরের কেরামত কি? আপনার হায়াত বাড়িয়ে দিতে পারে। আপনার কাসব, গান বাজনার আসর করবে, তারা আসর করে একেবারে রাতের আধারে লাইট বাল্ব নিভিয়ে দিয়ে জিকিরের নামে অন্য নীলায় চলে যায়। এটা হলো মায়েজ ভান্ডারী। হু হু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে করতে নারী পুরুষ একাকার হয়ে যাচ্ছে। এটা হলো মায়েজ ভান্ডারী পীরের কেরামত। মায়েজ ভান্ডারী পীরের মুরিদ। মায়েজ ভান্ডারী শতবর্ষের আলোকে একটা বই আছে, এই যুবক সকালে কিনে নিও এই বইটা। 160 পৃষ্ঠাতে পীরের কেরামতি লেখা আছে কি যে মায়েজ ভান্ডারের এক মুরিদ সৌদি আরবে ওই মক্কাতে হজ করতে গেছে। হজ করতে করতে হজ শেষ, এখন বাড়িতে ফিরবে, পাসপোর্ট, টাকা পয়সা সব হারিয়ে ফেলেছে। এখন লোকটা বাংলাদেশে কিভাবে আসবে? তখন ওই পীর, ওই মুরিদ মায়েজ ভান্ডারী পীরকে স্মরণ করেছে। স্মরণ করার সাথে সাথে দেখেতে পীর সাহেব তার সামনে উপস্থিত। তো বলছে যে মুরিদ, তোমার কিভাবে সহযোগিতা করতে পারি? তো আমার পাসপোর্ট, ভিসা, টাকা পয়সা হারিয়ে গেছে, এখন আমি বাংলাদেশে যেতে পারছি না, আপনি একটু সহযোগিতা করেন। তখন মায়েজ ভান্ডারী পীর বলছে চোখটা বন্ধ করো, আমি একটা ইসম শিখিয়ে দিই, ইসিম পড়তে থাকো। তো মুরিদ চোখ বন্ধ করলেন, ইসিম পড়তে পড়তে চোখ বন্ধ করলেন। চোখ খুলে দেখেতে চট্টগ্রাম বিমানবন্দরে হাজির। এটা মায়েজ ভান্ডারী শতবর্ষের আলোকে বইয়ে লেখা আছে, আমি ওখান থেকে নকল করলাম। তো এই কেরামতি প্রকাশ পেয়েছে মায়েজ ভান্ডারী পীর জীবিত থাকতে নয়। কখন? কেন জীবিত থাকলে প্রকাশ পেলে ওকে তো ধরা হবে। কথা বুঝেননি মনে হয়। এভাবে করে ধর্মের ভিতরে শিরক, বিদাতি আকীদা অনুপ্রবেশ ঘটেছে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ইসলামের নামে এরকম ভ্রান্ত মতবাদ আকীদার জন্ম দিয়েছে কোন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যান চালক নয়। এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা, পাগড়িওয়ালা হুজুরেরাই
ধর্মের ভিতরে এত তরিকা সৃষ্টি করেছে। আর ভ্রান্ত আলেম বা হুজুর এরা হচ্ছে ইবলিশের হলো দালাল। কার দালাল? ইবলিশের। এই কথা আল্লাহ বলে দিয়েছেন কোরআন মাজিদে। কিভাবে? আল্লাহ বলছেন সূরা আনামের 112 আয়াতে, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। আমি এভাবেই প্রত্যেক নবীদেরকে শত্রু বানিয়েছি, মানুষের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে। ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা। মানুষকে তারা, জিন শয়তান মানুষকে প্রতারণা দেয়, চমকপ্রদ বাক্য ক্ষয় করে। জিন শয়তান ওহী করে মানুষ শয়তানের কাছে। জিন শয়তান ওহী করে কোন শয়তানের কাছে? মানুষ শয়তানের কাছে। এই মানুষ শয়তানকে খুব মনোযোগ দেন, আজকে শিখে যাবেন যে মানুষ শয়তান, অরিজিনাল মানুষ শয়তানকে আল্লাহ বলছেন ইউহি বাদুহুম ইলা বাদিন। জিন শয়তান মানুষ শয়তানকে কি করে? ওহী করে। ওহী, ওহী মানে শয়তান, ইবলিশ শয়তান মানুষ শয়তানকে চমকপ্রদ বাক্য খরিদ করে বলে দেয় যে এই এই বক্তব্য পেশ করো, এটা বলো, মানুষের ঈমান আমলকে নষ্ট করার জন্য। এরপরে 121 নম্বর আয়াত সূরা আনআম, আল্লাহ বলছেন ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। নিশ্চয় শয়তান তার প্রতিনিধিদের উপরে ওহী নাজিল করে যাতে করে এই শয়তানেরা, এই প্রতিনিধিরা মানুষের সাথে যুক্তি তর্ক করতে পারে। শয়তানের প্রতিনিধি আছে, শয়তান তার প্রতিনিধির কাছে ওহী করে। এই শয়তানের প্রতিনিধিকে, শয়তানের প্রতিনিধি হচ্ছে এক শ্রেণীর ভণ্ড আলেমেরা। কারা? এক শ্রেণীর ভণ্ড আলেম। ওরাই কোরআন হাদিস থেকে দলিল দিবে যে অমুক তরিকার কথা কোরআনে আছে, পীর ধরা কোরআনে আছে, পীর সুপারিশ করতে পারে, মোহাম্মদী আল্লাহ, নবী গায়েব জানে, সব দলিল ওদের কাছে আছে, সব দলিল ওদের কাছে আছে। শয়তান এই ভ্রান্ত আলেমদেরকে যা শিখায় ওরা তাই বলে। আল্লাহ বলছেন ইবলিশ তার প্রতিনিধির কাছে ওহী করে। সহিহ মুসলিমের 1848 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমার পরে সমাজে কিছু ইমাম, বক্তা, খতিব বের হবে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিন সিন। যেই আলেম আলখাল্লা পাগড়িওয়ালা মানুষকে দেখতে হবে একেবারে সুন্দর মানুষ, কিন্তু তার অন্তর হবে শয়তানের। এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। একেবারে টুবড়ি পাকি সরুত সারুত, একেবারে আলখাল্লা লম্বা পাগড়িওয়ালা হুজুর, একেবারে দেখতে মনে হবে যে আসলেই হুজুর, কিন্তু শয়তান কার? এই অন্তর কার? শয়তানের। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এইবার আর একটা হাদিস আপনাকে ইবারত করে আমি সামনে এগোচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন, এখনো তেমন কিছু বুঝতে পারেননি। সহিহ বুখারীর 3606 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম। জাহান্নামের দিকে ডাকার জন্য কিছু বক্তা আলেম বের হবে। কি বের হবে? কার দিকে ডাকবে? জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে ডাকার জন্য কিছু আলেম, বক্তা, দায়ী বের হবে। তো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সিফহুম লানা, আপনি কি বক্তব্য শোনালেন? জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য আলেম বের হবে, বক্তা বের হবে, এই আলেম আবার কেমন? আলেম ওলামা বক্তা তারা তো জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বক্তব্য দিবে, কথা কি তাই নয়? আলেম ওলামারা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বক্তব্য দিবে। তো আপনি যে বলছেন যে বক্তা বের হবে জাহান্নামের দিকে ডাকার জন্য, এটা বক্তা আবার কে? ওই আলেম কে? সিফহুম লানা, আপনি আমাদেরকে একটু পরিচয় দেন, কেমন বক্তা, কেমন মৌলানা? তখন তিনি বলছেন, হুম মিন জিলদাতিনা, তারা হবে তোমাদের মতো মুসলিম পরিবারের সন্তান। আলেম হবে হিন্দু খ্রিস্টান থেকে নয়। কোন পরিবারের? মুসলিম। ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা তোমাদের মতোই কথা বলবে। তোমরা যেমন কোরআন হাদিস থেকে বক্তব্য দাও, তারাও কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে। আলেম কোথা থেকে বক্তব্য দিবে?
কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, কিন্তু তারপরও ওই বক্তব্য যারা শুনবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, ওই বক্তার বক্তব্য শুনে যারাই আমল করবে তারাই জাহান্নামে চলে যাবে। ঘটনা কি? বক্তা হবে মুসলমান, বক্তা বক্তব্যও দিবে কোথায় থেকে? কোরআন হাদিস থেকে। আবার ওই বক্তব্য শ্রোতা শুনে কোথায় চলে যাবে? আসলে ঘটনা কি? আসলে কি কোরআন হাদিস কি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কি নিয়ে এসেছে? না। তাহলে ঘটনা কি? ঘটনা হলো যে বক্তা কোরআন মাজিদের আয়াত পড়বে ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা, অনুবাদ, বিশ্লেষণ নতুন করে ওহী নাজিল করবে বক্তার উপরে কে? শয়তান। এটাই আল্লাহ বলছেন যে শয়তানের দালাল আছে পৃথিবীতে, এজেন্ট, কিছু চেলা আছে। এই শয়তান, ইবলিস শয়তানের যারা এজেন্ট চেলা আছে, এদেরকে শয়তান কি করে? মনে থাকছে না নাকি বক্তব্য? ওহী করে। দেখেন এইবার ওহী করছে। বক্তা কোরআন থেকে এখন বক্তব্য দিবে। দেখেন, বক্তা বলছে যে পীর ধরা ফরজ, পীর মানুষকে হেদায়েত দিতে পারে। এই বক্তব্য দিচ্ছে কোরআন থেকে। পীর ধরা যে ফরজ, এটা কোথায় আছে? কোরআনেই। দেখেন বক্তব্য দিচ্ছে বক্তা, মা ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত পায়। ওমা ইউদলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই। কাজেই হে জাতি, তোমরা যারা পাপ করেছো, তোমরা এই মুর্শিদের কাছে আসো, অর্থাৎ পীরের কাছে আসো, পীরের মুরিদ হও, পীর তোমাদেরকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। এই যে কোরআন মাজিদের আয়াত আল্লাহ বলছেন মুর্শিদা, কি শব্দ আসছে কোরআনে? সূরা কাহাফের 17 নম্বর আয়াত, এটা 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নেই। এখন বক্তা বলছেন এই মুর্শিদ মানেই পীর, আল্লাহ এই মুর্শিদকে ধরতে বলেছেন। এখন সাধারণ পাবলিক চিন্তা করে সর্বনাশ, মুর্শিদ পীরের কথা কোরআনে আছে, তার মানে পীর ধরা কি? আয়াত তো ঠিক আছে, কিন্তু মাওলানা সাহেব মুর্শিদ মানে যে পীর, এই মুর্শিদ মানে পীর এটা বলতে শিখে দিল তাকে কে? এই ওহীটা করেছে ইবলিস, যে তুমি মুর্শিদ মানে বলো পীর। আর একটা আয়াত আছে সূরা মায়েদার 35 নম্বর আয়াত 5 নম্বর সূরাতে, যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো, মানে পীর ধরো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা ধরো, মানে কি ধরো? বক্তা কোরআন থেকেই ইবারত করছে, কিন্তু ওয়াসিলা মানে যে পীর, এটা বক্তাকে শিখিয়ে দিল কে? অথচ ওয়াসিলা মানে এই আয়াতটা নাজিল হয়েছে পীরের উপরে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ভালো বুঝবেন না আপনার পীর সাহেব বা মাওলানা সাহেব ইনি ভালো বুঝবেন? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসিলা মানে আল্লাহর নৈকট্য তালাশ করা। কি তালাশ করা? সৎ আমল ইমানের মাধ্যমে কার নৈকট্য? ওয়াসিলা মানে যদি পীর হয়, তো আপনি তো আজানের দোয়া বলেন আজান শেষে, তাই না? আজানের দোয়ার শেষে একটা বাক্য বলেন, ওয়াতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আছে না? এর অর্থ কি হবে? এর অর্থ হবে যে আল্লাহ আতি, তুমি প্রদান করো মুহাম্মাদান, মুহাম্মদকে, ওয়াসিলা পীর, মুহাম্মদকে কি প্রদান করো? পীর। এটাই হলো নাকি? কিন্তু আসলে ওয়াসিলা মানে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নৈকট্যে পৌঁছে দাও। সুবহানাল্লাহ, এটা হলো সঠিক কথা। তাহলে কোরআন থেকেই মাওলানা বক্তব্য দিচ্ছে, কিন্তু ব্যাখ্যা করছে কার শিখানো মতে? শয়তানের। এটাই আল্লাহ বলছেন শয়তানের কিছু এজেন্ট দালাল আছে, সেই দালালদের উপরে শয়তান কি করে? ওহী করে। এই যে ওহী যেভাবে করছে মাওলানা সাহেব ওভাবেই বক্তব্য দিচ্ছে, কোরআন থেকেই দলিল দিচ্ছে যে পীর ধরা কি ফরজ। এই যে কোরআনের দলিল। মাওলানা সাহেব বলছে যে মুহাম্মাদি আল্লাহ, আল্লাহর মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ইসলামের মধ্যে একটা ভ্রান্ত ফেরকা আছে ব্রেলভি মতবাদ, ব্রেলভি আকীদা। ব্রেলভীদের প্রতিষ্ঠাতা আহমদ রেজা খান 1880 সালে
ভারতের রায়বেরেলিতে তিনি এই মতবাদ আবিষ্কার করেন, আহমদ রেজা খানের আকীদা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মুশরিক, আর সে কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। একমাত্র গায়েবের মালিককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতটুকুনি জানেন যতটুকুন কে জানিয়েছেন, এর বেশিও জানেন না, কমও জানেন না। আর আল্লাহ বলছেন সূরা নামলের 65 আয়াতে 27 নম্বর সূরা, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বলে দেন দেশবাসীকে, পৃথিবীবাসীকে, যে আকাশ জমিনের গায়েবের ক্ষমতা, গায়েব সম্পর্কে কেউ জানে না একমাত্র আমি আল্লাহ ছাড়া। কেউ জানে না, কোনো নবী রাসূল পীরের ক্ষমতা নেই গায়েব জানার। এরপরে সূরা আনামের 50 আয়াত আল্লাহ বলছেন যে তুমি বলো ওয়ালা আ'লামুল গায়ব, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তুমি জাতিকে বলে দাও ওয়ালা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। কথা বুঝেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না। যদি গায়েব জানতেনই তাহলে যে ওই যে তায়েফের মাঠে যে তার ওই পা ফাটিয়ে দিবে উনি সতর্ক হয়ে থাকতেন। কথা বুঝেননি মনে হয়? উহুদের মাঠে ওই পাথর এসে তার দাঁতটা ভেঙে ফেলে দিবে, তো উনি সতর্ক থাকতেন। কথা বুঝেননি মনে হয়? এরপরে ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হাড়টা যে হারিয়ে গেল আর উটের পেটের নিচেই ছিল, তাহলে ওই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁজা লাগতো না। তিনি তো গায়েব জানেন, বলে দিতেন ওই যে উটের পিঠের তলে আছে নিয়ে আসো। বুঝেননি মনে হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ওই যে মুনাফিকরা বলল জেনা করেছে সাফওয়ান বিন মুআত্তালের সাথে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই 1 মাস ওহী আসার অপেক্ষায় থাকতেন না। তিনি বলে দিতেন আরে আমি গায়েব জানি আয়েশা জেনা করে নি, কিন্তু তিনিও সন্দেহের মধ্যে পড়েছিলেন হয়তোবা কিছু ঘটেছে। কথা বুঝেননি মনে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। ব্রেলভীদের আকীদা এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। ব্রেলভীদের আরেকটা আকীদা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময়তে হাজির নাজির। ওই হাতের তালু যেভাবে মানুষ দেখতে পায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কবরে থেকেই পৃথিবীবাসীর সব কাজকর্ম দেখতে পাচ্ছেন, তিনি ক্ষমতা রাখেন। এই আকীদা আছে নাকি? তাহলে মুশরিক। জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তিনি কবরে আছেন, তিনি মারা গেছেন এটাই ঠিক। আমি এটাও বলবো পরে একটু সময়ে। তো আপনাকে বলছি যেদের আকীদা হলো এরকম। কি আকীদা? ব্রেলভীদের আকীদা যে আল্লাহ যেহেতু একাই, সেহেতু এই বিশ্ব আল্লাহ একাই পরিচালনা করতে অক্ষম, তাই তিনি তার আরশ মহল্লায় একটা পার্লামেন্ট তৈরি করেছেন, যে পার্লামেন্টের সংখ্যা 441 জন। নাজিব এত, আওতাদ এত, আবদাল এত, আর একজন হচ্ছে আব্দুল কাদের জিলানী, উনি হচ্ছেন মক্কায় থাকে, উনি নাকি সারা পৃথিবী পরিচালনা করেন। এই যে শিরকি আকীদা, ব্রেলভী আকীদা আছে। এদেশে সুফি আকীদার লোক আছে। সুফি আকীদা মানে যারা মুসলিম সমাজে মারফতের নামে, পীরতন্ত্রের নামে ঢুকেছে। আর পৃথিবীতে আহলে হাদিস ব্যতীত এমন কোন দল নাই যেটা সুফি ভাইরাস আক্রান্ত না। যে কোনো দল এই সুফি রোগে আক্রান্ত, একমাত্র কোন সংগঠন ব্যতীত, কোন দল ব্যতীত? আহলে হাদিস। আহলে হাদিস শুধু কোরআন সুন্নাহ ছাড়া কোনো মতবাদ মানতে রাজি নয়। তাদের একজনই অভ্রান্ত নেতা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুফি আকীদার জনক হচ্ছে ওই যে আবু ইয়াজিদ বোস্তামি, যাকে আপনি বায়েজিদ বোস্তামি নামে চিনেন। সুফিদের জনক হচ্ছে আবু ইয়াজিদ বোস্তামি, যিনি 260 হিজরিতে মারা গেছেন। তো 260 হিজরির পূর্বে তিনি কিছু মতবাদ জাতিকে দিয়ে গেছেন, অথচ আমাদের সমাজে জানে অনেকে যে বায়েজিদ বোস্তামি খুব বড় ওলি। জি না, ও হলো শয়তানের ওলি। বায়েজিদ বোস্তামি বলছেন, আর নাকশাবন্দিয়ে একটা বই আছে, এটা পড়বেন, 60 পৃষ্ঠাতে তার বক্তব্য লেখা আছে। কি তিনি বলছেন? তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি বায়েজিদ বোস্তামি 60 বছর আল্লাহকে খুঁজলাম, আমি কোথাও পেলাম না। ফাইজা আনা হুয়া, এখন দেখছি যে আমি নিজেই আল্লাহ। এটা হলো বায়েজিদ বোস্তামির আকীদা। সে নিজেকে কি দাবি করেছিল? আল্লাহ। এরপরে মাউসাতুর রাদ্দালা সুফিয়া 78 নম্বর খণ্ডের 68 নম্বর খণ্ডের 78 পৃষ্ঠাতে তিনি বলছেন
যে সুবহানি সুবহানি মাআযামা শানি, আমি মহাপবিত্র মহাপবিত্র, আমি আল্লাহর চাইতে মহাপবিত্র। আর বায়েজিদ বোস্তামেরই ছাত্র হলো মানসুর হাল্লাজ, শোনেননি নাম? হ্যাঁ, মানসুর হাল্লাজ। এ আবার বলছে, জিকির করতে করতে বলছে যে আমি আর আমি নাই, আল্লাহ আমি তোমার ভিতরে ঢুকে গেছি, দেখো আমি নিজে আল্লাহ হয়ে গেছি। নাহনু রুহানে, তোমার রূহ আর আমার রূহ, দুইজনার রূহ, হাল্লালনা বাদানান, এক শরীরে ঢুকে আমরা একাকার হয়ে গেছি। আল্লাহ মানসুর হাল্লাজ, মানসুর হাল্লাজ ও আল্লাহ একটাই। তখন তিনি বলছেন আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। তৎকালীন সরকার তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে মানসুর হাল্লাজকে। এ হলো সুফি আকিদা। এদের আকিদাটা কি? এক নম্বর আকিদা ওয়াহাদাতুল উজুদ, মানে সব কিছুকে আল্লাহ মনে করা। যেমন সর্বেশ্বরবাদ হিন্দুদের একটা আকিদা। গরু ছাগল উট ভেড়া কুকুর সাপ বেজি সবই আল্লাহ। এটা কাদের আকিদা? হিন্দুদের। আপনার এই মারফত যারা পীর তরিকায় যারা ঘুরে বেড়ায়, এদেরও আকিদা কি? এরা বলে যে শুকর খাওয়া কেন হারাম হবে, আল্লাহ তো তৈরি করেছেন। গাঁজা খাওয়া কেন হারাম হবে, আল্লাহ তো তৈরি করেছেন। কথা বুঝেননি মনে হয়? তোমার লালন মতবাদের কিছু ভক্ত সেদিন সংবাদ সম্মেলনে বলছে যে গাঁজা যদি বন্ধ করা হয় তাহলে তো 30 জন লোকও আমরা পাবো না। এই যুবক, তুমি বক্তব্য শোনোনি নাকি? আর আমরা 10 বছর পূর্বে বলে দিয়েছি যে বাংলাদেশে যেই পীরের আস্তানা যত বড়, সেখানে গাঁজার ফ্যাক্টরিও আছে তত বড় বড়। আপনি মাজারে 10 টাকা দিলেন মানে, 500 টাকা দিলেন মানে ওদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। ওয়াহাদাতুল উজুদে বিশ্বাসী এরা, সবকিছুকে আল্লাহ মনে করে, অথচ আল্লাহ হচ্ছেন খালেক। এছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব মাখলুক। আল্লাহ আলাদা, তার সৃষ্টি আলাদা, কিন্তু আল্লাহ এবং সৃষ্টিকে কি করে ফেলেছে? একাকার করে ফেলেছে। এটা কুফরি, এটা শিরক। এই আকীদা থেকে আপনাকে বিরত থাকতে হবে। সুফিদের এই মারফতি পীরদের আর একটা আকীদা কি? এরা বলে যে পীরই আল্লাহ, পীর সাহেবই আল্লাহ। আর সুফি রোগে আক্রান্ত হলো লালন মতবাদ, যেটা কুষ্টিয়াতে আছে। আর আপনি মনে হয় শিক্ষিত মানুষ, লালন ভক্ত, অনেকে বলে যে লালন গান না শুনলে নাকি তার তৃপ্তি হয় না। অথচ লালন যে কি বেটা তুমি তো বুঝো না। লালনও যে কি ধর্মের, ওর কি উদ্দেশ্য লক্ষ্য, ও তার গানে বলছে যে যা ভাবে তাই তো হয়, রাম রহিম করিম এক আড্ডা জগৎময়, মানে রাম আর মোহাম্মদ একই। এটা হলো লালন মতবাদ। তুমি তাকে ভক্তি করো যুবক। লালন মতবাদ মানে একটা যৌন মতবাদ। লালন সমাজে যৌন বৃত্তি ছড়াতে চেয়েছে। এটা তো তুমি জানো না, আমরা না বললে। তুমি তো পড়াশোনা করো না ওভাবে গভীর। ওই লালন শাস্ত্রে একটা শব্দ পাওয়া যায়, সেটা হলো লতা সিদ্ধি। তান্ত্রিক শাস্ত্রে তারা লতা সিদ্ধির অনুবাদ করেছে। তারাই বলছে যে লতা সিদ্ধি মানে, লতা সিদ্ধি নামের তাদের একটা অনুষ্ঠান হয়। আর লতা সিদ্ধির সহজ সরল বাংলা হলো নারীর যৌনাঙ্গ। লালন মতবাদ, লালন ভক্ত, লালনের আকীদা ছিল যে ইবলিস শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে, তাই আর মসজিদ মাদ্রাসায় সেজদা দিয়ে লাভ নাই, সেজদা দিতে হবে নারীর যৌনাঙ্গে, দিলেই জান্নাত ওয়াজিব। এটা হলো লালন ভক্তদের, লালন মতবাদের আকীদা। আর লালন গানে আছে পাগল মন, মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনিই খোদা। এই পীরেরা এটাই মনে করে যে পীর মানে আল্লাহ। এই ব্রেলবীদের আকীদা এটাই যে পীর হচ্ছেন আল্লাহ। আর কি আকীদা ব্রেলবীদের? যে মোহাম্মদ আর আল্লাহর মধ্যে পার্থক্য নেই। সুফিদের আকীদাও এটা। সুফিরা বলে যে পীরেরা বলে মোহাম্মদ আর আল্লাহর মধ্যে পার্থক্য নেই। তারা শের পড়ে উর্দুতে, ওহ জামস্তাবি আরস্থা খুদা কার, উত্তর পড়া হয় মাদিনা মে মুস্তফা কার। আরশের অধিপতি আল্লাহ ছিলেন যিনি, মদিনায় প্রেরিত হলেন নবী হয়ে তিনি। মানে আরশে থাকলে আল্লাহ, আর পৃথিবীতে আসলে আল্লাহ কি হয়ে যান? মোহাম্মদ। মানে মোহাম্মদ আর আল্লাহর মধ্যে কি পান না? পার্থক্য না। এর দলিল কোরআনে আছে। কোথায় আছে? মোহাম্মদই যে আল্লাহ, এটাও মাওলানা সাহেব ওই যে
জাহান্নামের দিকে ডাকা কি বের হবে? আলেম। ওই আলেম কোথায় থেকে বক্তব্য দিবে? কোরআন থেকেই। দেখেন কোরআন থেকে আপনাকে প্রমাণ দিবে যে মুহাম্মাদীকে আল্লাহ। দেখেন কোথায় আছে? সূরা আনফালের 17 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলছেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বদর যুদ্ধের দিনে ওই এক মুষ্টি বালি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের চোখে ছুঁড়ে মেরেছিলেন। তো এই দৃশ্যটা দেখে আল্লাহ বলছেন মুহাম্মদ ওয়ামা রামাইতা, ওটা আপনি নিক্ষেপ করেননি। ইদ রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওটা আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিক্ষেপ করেছিল তখন আল্লাহ কি বললেন? যে ওটা আপনি নিক্ষেপ করেননি, ওটা কে নিক্ষেপ করেছে? আমি আল্লাহ। এই যে মাওলানা সাহেব বলছেন, তার মানে মুহাম্মাদী কে? আল্লাহ। এই যে কোরআনের দলিল। কিন্তু এই আয়াতটা নাজিল হয়েছে কি পীরের বাপের উপরে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? তো সাহাবীদের বুঝটা কি? এই আয়াতের ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যাটা কি? সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ বলছেন আপনি নিক্ষেপ করেন না, আমি নিক্ষেপ করেছি। আর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব শুধু এক মুষ্টি বালি এইভাবে ছুঁড়ে মারা, আর সমস্ত বালি 1000 কাফেরের সব চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? বুঝতে পেরেছেন কি? এটা হলো ব্যাখ্যা। এভাবে করে এক শ্রেণীর এই খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা শয়তানেরা কোরআন সুন্নাহকে বিকৃত করে এই মাজার খানকার শিরকের ডিলারশিপ হাতে নিয়ে বাংলার হাজার লক্ষ কোটি মানুষের ঈমানকে এরা চুরি করছে। এরা এই জন্য সাবধান, ইসলামের ভিতরে ভ্রান্ত ফেরকাগুলি ঢুকে গেছে। কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, উসিলা পূজা শিরক, পীর পূজা শিরক। এগুলি থেকে বিরত থাকতে হবে। মাযহাবের দোহাই দিয়ে বিদাতি কারবার চলছে, অথচ কেউ ইমামদের বক্তব্য জানার বুঝার চেষ্টা করলো না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তারা কি বলেছেন? আমি মাযহাবের দোহাই দিয়ে ইমামের নাম ভাঙিয়ে আমরা এমন আকীদা আমলের জন্ম দিয়েছি যে আকীদা আমলের সাথে সেই ইমামদের কোনো 5 পয়সা সম্পর্ক নেই। আপনি কোন মার্কা হানাফি? কেমন হানাফি? আপনি বলছেন আল্লাহ নিরাকার, অথচ ইমাম আবু হানিফা নিজেই বলেছেন আল ফিকুল আকবরের 66-67 আয়াতে ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাহু তাআলা ফিল কোরআন। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর নফস আছে, যেমন তিনি কোরআনে উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফারও আকীদা আল্লাহর আকার আছে। তো আপনি যে বলছেন নিরাকার, ও বলছে নিরাকার, আবার ও বক্তব্যে বলছে যে ইমাম আবু হানিফা 99 বার আল্লাহকে দেখেছেন। তো নিরাকার তো দেখলো কি? কথা বুঝেননি মনে হয় কি করে? এভাবে ভ্রান্ত আকীদাগুলি সমাজে চালু আছে। আকীদা নষ্ট হলে তার ঈমান আমলের কোনো মূল্য থাকে না। তাই শয়তান ওহী নাজিল করে এক শ্রেণীর দালালদের মাধ্যমে মানুষের আকীদা আমলকে নষ্ট করে দিচ্ছে। যারা বলবে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নেই, এরা কুফরি করবে। কেন? কোরআন মাজিদে আল্লাহ বলেছেন আল্লাহর আকারের কথা। আল্লাহ বলছেন কোরআন মাজিদে মা মানাকা ইয়া ইবলিস মা মানাকা তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, আমি আদমকে 2 হাতে সৃষ্টি করেছি, সে আদমকে তোকে সেজদা দিতে কিসে বাধা দিল? আল্লাহ কয় হাত দিয়ে আদমকে তৈরি করেছেন? তা আল্লাহর কয় হাত আছে? তা আল্লাহ কোথায় নিরাকার? আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। আল্লাহর কি আছে? আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইউকশাফান সাকিউ ওয়া ইদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, আমি বিচার মাঠে আমার পায়ের নলা প্রকাশ করব যাতে মুমিন নারী পুরুষ আমাকে সেজদা দিতে পারে। আল্লাহর পা আছে। আল্লাহ বলছেন ফামান নার ফালা তামতালু হাত্তা ইয়াজাল্লাহু রিজলাহু, জাহান্নাম পরিপূর্ণ হবে না, যখন আমি আমার পা ঢুকে দেব তখন পরিপূর্ণ হবে। তার মানে আল্লাহর হাত, পা, চক্ষু আছে। তো নিরাকার হলো কিভাবে? তবে লাইসা কামিসলি শাইউন, আল্লাহ কারো মতো নন, আল্লাহ আল্লাহর মতো, এই আকীদা পোষণ করতে হবে। আল্লাহকে কারোর সাথে তুলনা দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর আকার আছে, এটাই সঠিক আকীদা। কোরআন সুন্নাহর সুস্পষ্ট বিধানকে আপনি বিশ্বাস করে আমল করতে হবে।
বিকৃত পরিবর্ধন পরিমার্জন করার কোনো অধিকার কোনো মুসলমানের নেই। আল্লাহ সর্বত্র বিরাজমান নন, এটা ভ্রান্ত আকীদা। আল্লাহ হলেন আরশে সমুন্নত, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান কোথায় সমুন্নত? আরশে। কিন্তু কোরআন থেকে এই দলিল দিবে আল্লাহ সব জায়গাতে। ওয়াইনা মা কুনতুম ওয়া হুয়া মাআকুম, তোমরা যেখানে থাকো তিনি তোমাদের সাথেই থাকেন। তোমরা যেখানে থাকো আল্লাহ সেখানেই থাকেন। এই যে আল্লাহ সব জায়গাতে। ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ কোথায় থাকে? এই যে আল্লাহ সব জায়গাতে। ওয়া নাহনু, একটা আয়াত আছে, আমি মানুষের শাহরগের অধিক নিকটে। তার মানে মানুষ, প্রত্যেকটা মানুষের শাহরগের নিকটে আল্লাহ। তা আসলে কি আল্লাহ